ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন, শুক্রবার ওমানে পারমাণবিক বৈঠকে বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে বৈঠকের স্থান ও ধরন নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্যের কারণে বৈঠক নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। তবে বুধবার রাতে আরাগচি ঘোষণা করেন, শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে স্থানীয় সময় সকাল 10টায় আলোচনা শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাগচি লিখেছেন, প্রয়োজনীয় সব আয়োজন করার জন্য আমি আমাদের ওমানি ভাইদের কাছে কৃতজ্ঞ। এর আগে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, তিনি আরাগচিকে ন্যায্য ও সমান আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র পূর্বের পরিকল্পনা অনুযায়ী ওমানে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবে, তুরস্কে নয়। জানা গেছে, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের সামনে আলোচনার মূল নীতিমালার একটি কাঠামো উপস্থাপন করেছেন। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে সীমিত করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে গত বছরের জুনে ওমানের রাজধানীতে দুই দেশের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছিল। তবে ইসরায়েল ইরানে হামলা চালালে সে প্রক্রিয়া থমকে যায়। পরে যুক্তরাষ্ট্রও অল্প সময়ের জন্য সেই যুদ্ধে অংশ নেয় এবং ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।